শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। যা আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। আমার আজকে বলতে কোনো দ্বিধা নাই, আমি গর্বের সাথে বলতে পারি যে আজকে আপনি আমাকে থামাইলেও বলবো, আপনি আমাকে থামাইতেও পারবেন না, কারণ এটা অধিকারের প্রাপ্য অধিকার সেই জিনিসটা দাবি রাখে যে আজকে শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। এবং এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে তদন্তের বিষয়ে আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি অধিকারের সেই রিপোর্ট, যে রিপোর্টে প্রচার করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে, সমীকরণ নামে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল যেগুলো তারা ফুটেজ ধারণ করেছে সেগুলো তারা কনসিল করেছে। আমাদের হাতে একমাত্র ভরসার জায়গা ছিল অধিকারের সেই রিপোর্ট। আমরা ব্যাপক ইনভেস্টিগেশনের পরে আমরা দেখলাম যে অধিকার যে রিপোর্টটা দিয়েছিল 61 জন এবং 61 জনের এই রিপোর্টটাই সঠিক, এবং সেখানে আমরা 58 জনের নাম পরিচয় আমরা পেয়েছি। সেই বাকি 3 জন আমরা এখনো পাইনি, হয়তো সেইটা হয়তো আমাদের মামলা চলাকালীন অবস্থায় পেয়ে যেতে পারে। এবং এটি আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই আজকের এই ফোরামে যে আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সেই কারণে আমি অত্যন্ত আনন্দের সাথে অধিকারকে আমি তার সম্পূর্ণ কৃতিত্ব আমি সে অধিকারকে দিতে চাই। অধিকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধিকারের মতো এরকম মানবাধিকার সংগঠন আরো আমাদেরকে বাংলাদেশে সাধারণ মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আরো বেশি কাজ করবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।